আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে সব ঠিকঠাক ছিল, ঠিকমতো কথা হচ্ছিল, হঠাৎ একদিন সেই মানুষটি হঠাৎ করে আপনাকে ইগনোর করতে শুরু করলো? সেই মানুষটি যে আগের দিন পর্যন্ত আপনার সাথে হাসাহাসি করছিল, হঠাৎ করে নিঃশব্দে চলে গেল। আজ আমরা এই সাইকোলজিক্যাল মিস্ট্রিটা ভেঙে দেখব। কেন মানুষ হঠাৎ ইগনোর করে, কোন অভ্যন্তরীণ কারণ কাজ করছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি কিভাবে নিজেকে এই পরিস্থিতিতে স্ট্রং রাখতে পারেন। এই ভিডিওতে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বোঝাবো কি সাইকোলজিক্যাল রিজনস আছে এবং কিভাবে আপনি নিজেকে ইমোশনালি প্রিপেয়ার করতে পারেন যাতে কেউ হঠাৎ আপনার প্রতি ইনডিফারেন্ট হয়ে গেলেও আপনি নিজের ভ্যালু বজায় রাখতে পারেন। প্রথমেই আমরা বুঝে নিই ইগনোর করার পেছনে সাইকোলজি কি। মানুষ সাধারণত দুটি কারণে ইগনোর করে। এক, তাদের নিজের ইমোশনাল স্টেট। অনেক সময় কেউ ব্যস্ত থাকে, স্ট্রেস থাকে বা ইমোশনাল ওভারওয়েলম থাকে। তারা আপনাকে সরাসরি ইগনোর করছে না, বরং নিজেদের সমস্যার কারণে ডিস্টেন্স নিচ্ছে। দুই, বিহেভিয়ারাল রেসপন্স। কখনো কেউ আমাদের ইগনোর করে কারণ তারা সাবকনশিয়াসলি আমাদের ভ্যালু কম বুঝছে বা তারা নিজেদের ডমিনেন্স বা কন্ট্রোল শো করতে চাচ্ছে। এই দুটি কারণ বুঝলে আমরা সহজেই প্রেডিক্ট করতে পারি কেন কখনো মানুষ হঠাৎ আমাদের থেকে দূরে সরে যায়। তবে এখানে আরও গভীর কিছু সাইকোলজিক্যাল প্যাটার্ন আছে যা আমরা পরবর্তী সেকশনে দেখব। প্রথম কারণ হলো ইমোশনাল উইথড্রয়াল। কল্পনা করুন কেউ আপনাকে ইগনোর করতে শুরু করেছে। তাদের আচরণ পরিবর্তন হয়েছে। হঠাৎ করে তারা কম টেক্সট করছে, কম কল করছে বা কম রিয়াকশন দিচ্ছে। এটা সাধারণত ঘটে তখন যখন তারা নিজের ইমোশনাল এনার্জি কনজার্ভ করতে চায়। মানুষ কখনো কখনো আনকনশিয়াসলি উইথড্র করে যখন তারা ওভারওয়েলমড বা স্ট্রেসড হয়। এটি কোনো ডিরেক্ট অ্যাট্যাক নয়, বরং তারা নিজেদের মেন্টাল হেলথ প্রোটেক্ট করার চেষ্টা করছে। আপনি যদি বুঝতে পারেন যে তারা ইগনোর করছে তাদের নিজের প্রবলেমের কারণে, তখন আপনার রিয়াকশন হবে কাম। আপনি পার্সোনাল ব্লেম নেবেন না, কারণ এটি শুধুই তাদের ইন্টারনাল স্ট্রাগল। সাইকোলজিতে এটাকে বলে অ্যাভয়েডেন্ট কোপিং মেকানিজম, মানে তারা ডিস্টেন্স নেয় যাতে নিজের ইমোশনাল ব্যালেন্স বজায় থাকে। দ্বিতীয় কারণ হলো ইন্টারেস্ট বা পারসেপশন চেঞ্জ। মানুষের পারসেপশন চেঞ্জ হয় সময়ের সাথে। কখনো তারা রিয়েলাইজ করে যে তাদের ইন্টারেস্ট আপনার সঙ্গে অ্যালাইন্ড নয়, অথবা তারা নিজের প্রায়োরিটি বদলেছে। এই ধরনের ইগনোর বিহেভিয়ার সাধারণত স্লো ড্রিপের মতো আসে। প্রথমে একটু কম অ্যাটেনশন, তারপর কম রিয়াকশন এবং শেষে কমপ্লিট সাইলেন্স। সাইকোলজিক্যাল স্টাডিজ বলছে মানুষ সাবকনশিয়াসলি ডিস্টেন্স নেয় যখন তারা রিলেশনশিপ বা ইন্টারাকশনের ভ্যালু কম মনে করে। এটা খুব পেইনফুল হতে পারে কারণ আমরা সাডেন ডিস্টেন্সকে পার্সোনাল রিজেকশন হিসেবে ইন্টারপ্রেট করি, কিন্তু বাস্তবে এটি তাদের ওন শিফটিং প্রায়োরিটিজের কারণে। তৃতীয় কারণ হলো কন্ট্রোল বা পাওয়ার ডাইনামিক্স। কিছু মানুষ কনশিয়াসলি বা আনকনশিয়াসলি ইগনোর করে আপনাকে ডমিনেট করার জন্য। এটি হতে পারে রোম্যান্টিক কনটেক্সটে বা ফ্রেন্ডশিপ কনটেক্সটে। সাইকোলজিস্টস এটাকে বলে ম্যানিপুলেটিভ ইগনোরিং। তারা বোঝে যদি তারা ডিস্টেন্স নেয় বা ইগনোর করে, আপনি সাইকোলজিক্যালি রেসপন্ড করবেন এবং তাদের প্রতি কিউরিওসিটি বা অ্যাটেনশন বৃদ্ধি পাবে। এক্ষেত্রে ইগনোর করা একটি সাটল সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজি। এটি পেইনফুল, কিন্তু বুঝে নিলে আপনি ইমোশনাল ট্র্যাপে পড়বেন না। আপনি রিয়াকশন দেবেন না, তারা বুঝবে যে তাদের ইগনোর দিয়ে আপনার ওপর কোনো এফেক্ট নেই। চতুর্থ কারণ হলো মিসকমিউনিকেশন বা মিসআন্ডারস্ট্যান্ডিং। প্রায়ই আমরা মনে করি কেউ আমাদের ইগনোর করছে, কিন্তু বাস্তবে তারা মিসআন্ডারস্ট্যান্ডিং বা রং ইন্টারপ্রিটেশনের কারণে ডিস্টেন্স নিচ্ছে। উদাহরণ, আপনি একটি মেসেজ ইন্টারপ্রেট করেছেন, তারা রিপ্লাই দেয়নি এবং আপনি মনে করেছেন তারা ইগনোর করছে। সাইকোলজিক্যাল স্টাডিজ বলছে আমাদের মাইন্ড নেগেটিভ প্যাটার্ন ক্রিয়েট করতে বেশি আগ্রহী, তাই আমরা সহজেই অ্যাজিউম করি ইগনোর বিহেভিয়ার। এই কেসে কমিউনিকেশন ওপেন রাখলে সিচুয়েশন ক্ল্যারিটি আসে। মিসআন্ডারস্ট্যান্ডিং হলে ইগনোর হলো অ্যাক্সিডেন্টাল, নট ইন্টেনশনাল। এখন আমরা আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টে, আপনার রিয়াকশন। 1. ডোন্ট টেক ইট পার্সোনালি। ইগনোর বিহেভিয়ার সবসময় পার্সোনাল অ্যাট্যাক নয়। 2. মেইনটেইন ইমোশনাল ডিস্টেন্স। তাদের ইগনোর করা মানে আপনার ভ্যালু কমানো নয়। 3. ফোকাস অন ইয়োরসেলফ, পার্সোনাল গ্রোথ, হবিজ, মেডিটেশন। 4. অবজার্ভ প্যাটার্ন। যদি রিপিটেড প্যাটার্ন হয় তাহলে ডিসিশন নিন রিলেশনশিপ ওয়ার্থ কিপিং কিনা। সাইকোলজিস্টস বলছেন ইমোশনাল রেজিলিয়েন্স হলো কি ইগনোর করলে প্যানিক বা ওভারথিঙ্ক না করে কামলি রিয়াকশন দেওয়া শেখা আবশ্যক। টিপস। টিপ 1, ইগনোর করলে ইমিডিয়েটলি রিয়াকশন দেবেন না, 24 আওয়ার্স ওয়েট করুন। টিপ 2, সেলফ টক পজিটিভ রাখুন, আই অ্যাম ভ্যালুয়েবল রিগার্ডলেস। টিপ 3, ডিস্ট্র্যাক্ট ইয়োরসেলফ উইথ প্রোডাক্টিভ ওয়ার্ক। টিপ 4, শর্ট চেক ইন মেসেজ, পোলাইট, নট নিডি। টিপ 5, অ্যাকসেপ্ট ডিস্টেন্স। কখনো কেউ ইগনোর করবে, এটা নর্মাল হিউম্যান বিহেভিয়ার। এই টিপস আপনাকে কন্ট্রোল দিতে পারে। ইগনোর বিহেভিয়ার টেম্পোরারি এবং ম্যানেজেবল। ধরা যাক রিয়েল লাইফ এক্সাম্পল, আপনি বেস্ট ফ্রেন্ডের সাথে হ্যাং আউট করছিলেন, হঠাৎ তারা ইগনোর করতে শুরু করে। স্টেপ 1, অ্যাসেস সিচুয়েশন, পার্সোনাল স্ট্রেস, ইন্টারেস্ট চেঞ্জ, মিসকমিউনিকেশন। স্টেপ 2, observe behavior for 2 to 3 days. Step 3, decide action, approach politely, maintain boundary. Step 4, focus on yourself, hobbies, self-improvement. Psychologists বলছেন ইগনোর বিহেভিয়ার প্রেডিক্টেবল এবং ম্যানেজেবল যদি আপনি স্ট্রাকচার্ড অ্যাপ্রোচ নেন। শেষে মনে রাখবেন কেউ হঠাৎ ইগনোর করলে এটি আপনার ভ্যালু কমায় না। মানুষের বিহেভিয়ার চেঞ্জ হয় ইন্টারনাল রিজনস বা কন্ট্রোল রিজনসের জন্য। ইগনোর বিহেভিয়ার টেম্পোরারি,
আপনি রিঅ্যাকশন কন্ট্রোল করলে সিচুয়েশন ম্যানেজেবল। ফোকাস অন পার্সোনাল গ্রোথ, সেলফ রেসপেক্ট এবং পজিটিভ রিলেশনশিপস। আপনি যদি এই সাইকোলজিক্যাল ইনসাইটগুলো ফলো করেন, ইগনোর বিহেভিয়ার আর ইমোশনাল পেইন তৈরি করতে পারবে না। যদি এই ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হয় তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আমরা দেখব মানুষ হঠাৎ ইন্টারেস্ট হারালে আবার কিভাবে রিকানেক্ট করবেন। ধন্যবাদ এবং মনে রাখবেন আপনার ভ্যালু অপরিবর্তনীয়।